গতকাল হনুমান এসেছিল সকালবেলার দিকে। আর এই বিরাট বড় আম গাছ যেটা দেখতে পাচ্ছেন, যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িতেই কিন্তু রয়েছে। আর এর সাথে প্রাপ্তি হলো আমার কিছু পরিমাণ কাঁচা আমের। নীলষষ্ঠী যায়নি তাতে কি হয়েছে, কাঁচা আম খেতে কিন্তু আমি দুবার ভাবি না। আর এই মজাদার এক রকমের পাতলা আমের ঝোল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম মা কিন্তু এই কচি কচি আম দিয়ে একটা পাতলা ঝোল রান্না করতো, যেটাকে আমরা আমের টক বলে জানি, কিন্তু সেই ঝোলটা হতো অনেকটাই পাতলা। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। যে কটা আম ভালো ছিল সে কটা আম কিন্তু ভালো করে ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি, ভেতরের দানার অংশটাকে বাদ দিয়ে রান্নাটি করব মাটির কড়ার মধ্যে। প্রথমে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর একটা ছোট্ট ঝিকের ওপরে কড়াটাকে বসিয়ে লো ফ্লেমে প্রথমে আম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ এবং একটা শুকনো লঙ্কা। ঢাকা দিয়ে রাখলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি দেখতে পাচ্ছি এই আমের ঝোলটা কিন্তু রান্না শুরু হয়ে গেছে। এর জন্য খুব একটা বেশি উপকরণ প্রয়োজন নেই। এখানে কিন্তু তেল ছাড়া বা কোনো রকম মশলাও কিন্তু আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনারা সেটার পরিবর্তে কিন্তু গোটা সর্ষেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে চাইলে কিন্তু সামান্য পরিমাণ সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি এই আমের ঝোল টকের মধ্যে কিন্তু কোনো রকম তেল বা সর্ষের তেল ব্যবহার করিনি। এরকমভাবে এটাকে 4-5 মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে রেখে তারপর আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন যে আমগুলো নরম, আমের টুকরোগুলো নরম হতে শুরু করেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মিষ্টি। এখানে মিষ্টির জন্য কিন্তু মিষ্টি স্বাদের জন্য আমি সামান্য পরিমাণ আখের গুড় ব্যবহার করেছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা কম, এখানে বলতে পারেন 1 চা চামচ আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড় না থাকলে আপনারা কিন্তু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। ঠিক আবারও একই রকমভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। ভাবছেন এইটুকু আমের জন্য এত সময় লাগছে? না, আমের খোসা থাকার কারণে আমটা কিন্তু একটু গলতে সময় লাগছে। এখানে যে আম ব্যবহার করছি সেটা কিন্তু আমার কাছে কাঁচা মিঠে আমের কচি ভার্সন, কারণ এই আমটা কাঁচা অবস্থায়ও কিন্তু খুব একটা বেশি টক না। বলতে পারেন যে কাঁচা মিঠে আম আমরা সাধারণত যেমন খেয়ে থাকি ঠিক তেমনই। আপনারা যদি একটু টক মিষ্টির স্বাদ চান তবে কিন্তু সেক্ষেত্রে আপনারা এই আমের পরিবর্তে অন্য যে কোনো রকম কচি টক আম ব্যবহার করতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই রান্নার জন্য কিন্তু আমি বার আসেনি বা বলতে পারেন আমের আঁটি শক্ত হয়নি সেই রকম আম কিন্তু ব্যবহার করছি। এই রান্নাটাও সত্যিই আমার খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে কথা বলতে বলতে মিনিট 15-20 মধ্যে কিন্তু আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখে মনে করছেন যে না শক্ত রয়েছে, কিন্তু অনেকেই এই রান্নাটাই ভালোবাসেন আমার মতো, কারণ খুব নরমভাবে গলেও যাবে না, আবার খুব শক্তও থাকবে না, ঠিক মাঝারি রকমভাবে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন।